হ্যালো বন্ধুরা, আজ আপনাদের দেখাবো বগুড়ার বিখ্যাত সুস্বাদু জনপ্রিয় খাবার বগুড়ার আলুঘাটি। আজকে আপনাদের দেখাবো বগুড়ার আলুঘাটি কিভাবে তৈরি করা হয়। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন এবং এই সুস্বাদু আলুঘাটি খাবার তৈরি প্রসেসিং বা পদ্ধতিটা আপনারা দেখবেন। সেই সঙ্গে আপনারা যদি বগুড়ার আলুঘাটি কখনো না খেয়ে থাকেন, অবশ্যই বগুড়ার আলুঘাটি খেয়ে একবার টেস্ট করে নেবেন। আলুঘাটি তৈরি করার শুরুতেই প্রথমে আমাদেরকে লার্কির ব্যবস্থা করতে হয়। লার্কি বগুড়ার ভাষায় যেটাকে বলা হয় খড়ি। খড়ি নিয়ে আসা হচ্ছে এবং এখানে রাঁধুনিরা কি করতেছে, পানি গরম করতেছে। পানি গরম করার পরে এগুলোকে আলু সিদ্ধ করবে এবং আলু সিদ্ধর পরে আলুগুলোকে ছিলে নেওয়া হবে। সেই আলু সিদ্ধ চলতেছে এখন সবগুলো ডেক্সিতে। এখানে আলুগুলো ছেলা হচ্ছে সিদ্ধর পরে। এগুলো আলুগুলো ছেলা বা চঁচা বা ছাল তুলে ফেলার পরে এইটাকে আবার ছানা করা হবে, অর্থাৎ এগুলোকে আহ, করতে হবে। যাই হোক, এই যে এই পদ্ধতি করতে হয়, এরকম করে আলুগুলোকে ভেঙে ভেঙে নিতে হয়। আলু ভাঙার পরে তারপরে সেই আলু ঘাটির মূল প্রসেসিং তৈরি করা শুরু হয়ে যায়। কি এটা? বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি। না দিশা পাইতেছি না। বগুড়ার সেই বিখ্যাত আলু ঘাটির প্রাথমিক পর্যায়ে বা প্রাথমিকভাবে যে রান্নার উপকরণ যেভাবে শুরু করা লাগে চলতেছে, আলু প্রসেসিং চলতেছে। অনেক অঞ্চলে এটাকে আলুর দম বলে, আর বগুড়ায় বলে আলু ঘাটি। আলুর ভিতর এখন পানি দেওয়া হচ্ছে। এই ঘন আলুর যে সিদ্ধটা, এটাকে পাতলা করার জন্য। কত লোকের রান্না হচ্ছে এখানে? 600-700 লোকের রান্না না? কত মন আলু? 3 মন। 3 মন আলু না? মাংস রান্না করা হয়েছে না? এই মাংস রান্না করা হয়েছে। এখন এই মাংসগুলো আলু ঘাটির ভিতর দেওয়া হবে। ও, এখানে কতগুলো মাংস আছে? 60 কেজির মতো মাংস আগে আলুর ভিতর দেওয়ার পূর্বেই সিদ্ধ করে নেওয়া হয়েছে বা রান্না করে নেওয়া হয়েছে। এখানে যা মাংস আছে তার 3 ভাগের 1 ভাগ আসবে এই ইয়াতে সসমিনে। তৈরি হয়ে গেল বগুড়ার সেই বিখ্যাত সুস্বাদু আলু ঘাটি। যারা এখনো এই খাবারটি খাননি, অবশ্যই খেয়ে নেবেন। বন্ধুরা, আপনাদের সেই সঙ্গে একটি কথা বলতে চাই, আপনারা কি এই আলু ঘাটি অর্থাৎ বগুড়ার বিখ্যাত আলু ঘাটি কখনো খেয়েছেন? এইগুলো কি মাছ না? এটা মাছের আলু ঘাটি। শুধু মাছ আছে, এখন আলু দেওয়া হয় নাই না? আপনারা এই ওনার কি হন? এই যে পাখনি দেখতেছেন, মধ্যম বয়সী বললে ভুল হবে, কতই বা বয়স হবে, 20 থেকে 25 বছর। এনারা বংশ পরম্পরায়, অর্থাৎ ওনার বাবা, ভাই, উনি সবাই এই রাঁধুনি বা রান্না করে থাকি।
এই ধরনের বড় বড় রান্না করে থাকি। প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রাতে রান্না হচ্ছে গ্রামের সেই ঐতিহ্যবাহী বগুড়ার সেই বিখ্যাত আলুঘাটি। ধর্মপ্রাণ মুসলমানদের খাওয়ানো হবে গ্রামীণ যে মজলিস, সেই মজলিস অনুষ্ঠিত হবে আজকে। প্রচণ্ড তাপদহর ভিতরেই রান্নার কার্যক্রম চলতেছে। বন্ধুরা ভিডিও আঙ্কেল, এটা কি মাছের আর মাংসের গুলো? গরম পানি দেওয়া হচ্ছে। যারা মাংস খায় না তাদের জন্য আলাদা করে মাছ ঘাটি করা হচ্ছে আলু দিয়ে। রাঁধুনিরা ব্যস্ত সময় পার করছে। এটা আমাদের শাহজাহানপুর উপজেলার মাঝিরা ইউনিয়নের মাঝিরা মধ্যপাড়ায়।